রাশিয়ায় মাত্র 10,000 বাংলাদেশি শ্রমিক কাজ করেন, কিন্তু এই সংখ্যাটাকে এক ধাক্কায় 1 লাখে নিয়ে যেতে চায় বাংলাদেশ। আর সেই প্রস্তাব শুনে রাশিয়া সরাসরি রাজি। মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের পথ খুলল। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের শ্রমবাজারের মানচিত্র কি আসলেই বদলে যাচ্ছে? 8 জুন মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। 3 দিনের সফরে এটাই ছিল মূল মুহূর্ত। বৈঠকে খলিলুর রহমান প্রস্তাব দেন, আগামী 1 বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা বর্তমান 10,000 থেকে বাড়িয়ে 1 লাখে উন্নীত করতে হবে। রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবে সম্মত হয়ে দ্রুত কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। 10 গুণ বৃদ্ধি 1 বছরে সহজ কথা নয়। এই বৈঠক শুধু শ্রমিক পাঠানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের পণ্যের জন্য রাশিয়ার বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য রাশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং, পেট্রোকেমিক্যাল, স্টিল ম্যানুফ্যাকচারিং এবং আইটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে রুশ বিনিয়োগ আনার প্রস্তাবও দেওয়া হয়। এর বাইরেও রয়েছে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে সহযোগিতার বিষয়টি বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায়। রাশিয়া বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে এবং কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রয়োগে সহায়তা করতে সম্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানির সংযোজনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান এবং দ্বিতীয় ইউনিট নির্ধারিত সময়ে চালুতে সর্বাত্মক সহযোগিতা চান। মহাকাশ ও পরমাণু শক্তিতেও সহযোগিতার কথা উঠে আসে বৈঠকে। দ্বিপক্ষীয় বাণিজ্যের কথা বলতে গেলে সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ রাশিয়া বার্ষিক বাণিজ্যের পরিমাণ ধারাবাহিকভাবে $200 কোটি ছাড়িয়ে গেছে। যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ জানান, বিশ্বের বিভিন্ন ফোরামে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে মস্কো আগ্রহী, বিশেষত জাতিসংঘে। উল্লেখ্য, খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পরিচয়টা মস্কোর কাছে বাংলাদেশের কূটনৈতিক মূল্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ল্যাভরভ আরও জানান, বিস্তার পুনরায় শুরু হলে ব্রিক্সে বাংলাদেশের সদস্য পদের প্রার্থিতাকে মস্কো স্বাগত জানাবে। 10,000 থেকে 1 লাখ, লক্ষ্যটা বড়, কিন্তু কোন খাতে যাবেন এই কর্মীরা, বেতন কত, সুরক্ষা কেমন, সেসব বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। উভয় পক্ষ আশা করছে শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রাশিয়ার আটকে পড়া কিছু বাংলাদেশির নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন এবং ল্যাভরভ বিষয়টি সম্পূর্ণ বিবেচনার আশ্বাস দিয়েছেন। মস্কো সবুজ সংকেত দিয়েছে, এখন দেখার পালা ঢাকা সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারে।